শীতকাল মানে পিকনিক। আমি আজ যে পিকনিক স্পট নিয়ে কথা বলবো হয়তো সরকারি উদ্যোগ পেলে আরও সুন্দরভাবে সেজে উঠত। স্যার আচার্য জগদীশচন্দ্র বসু নিজের হাতে বসানো গাছ আপনারা এখানে দেখতে পাবেন। তার সঙ্গে তো থাকছে নদী, মাঠ, অরণ্য, যা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে। তোমাদের পুরো পিকনিক স্পটটা ঘুরে দেখায়। এই হলো তোমাদের পুরো পিকনিক স্পটটা। দেখো সেই মাথা থেকে পুরো এইটা, এখানে বিভিন্ন জায়গাতে এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে তো প্রচুর পরিমাণে মানুষ আসে, এসে ভিড় জমায় এবং একদিনের পিকনিক করার জন্য তারা আসে। এবং তারা যদি থাকতে চায় ওখানে ফুলেশ্বর বাংলোর বাড়িও আছে, ওখানেও তো তারা থাকতে পারে আর কি। ভাড়া নিতে হয়, ওটা আগে থেকে ভাড়া করতে হয়, যেহেতু সরকারি দপ্তর এটা আগে থেকে ভাড়া করতে হয়। আর এই হলো পুরো মাঠটা আর কি। এখানেতেই মেন হচ্ছে যে পিকনিকটা, এই দিকে এবং এই দিকে পুরো জায়গাটা জুড়ে। এর জন্য কোনো রকম পয়সা লাগে না, এগুলো ফ্রিতেই তোমরা আসবে, এসে নিজেদের মতো পিকনিক বা ফিস্ট করবে, করে চলে যাবে। আর ওই দিকে একটা খুব সুন্দর একটা মাঠ আছে, ওই মাঠেতেও তোমরা খেলাধুলা করতে পারো, খুব সুন্দর। ওখানে বিশাল বড় মাপের একটা মাঠ আছে। বাচ্চাদেরকে যে নিয়ে আসো তারা বেশ, তাদের ভালো লাগবে আর কি। এখানে খেলাধুলার জায়গা, সামনেই একদম নদী। নদীতে তোমরা বিভিন্ন ধরনের ওই যে নৌকো থাকে না, এই যে নৌকোগুলো আছে, নৌকোগুলো ভাড়া নিয়ে তোমরা কিছুটা ঘুরেও আসতে পারো। ওই দূরে যে দেখতে পাচ্ছ, দূরে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি। তো তোমরা নৌকো বুক করে তোমরা উলুবেড়িয়া কালীবাড়ি আর এইগুলো ঘুরে আসতে পারো, ওই সামনেই আর কি। ঠিক আছে। আর এই হচ্ছে যে পুরো এখানে দেখো মাছ ফাছ হচ্ছে। সকালে যেহেতু আমি এসেছি, দেখো সবাই দেখো মাছ আরে ধরছে, দেখো জেলেরা, এই দেখো সবাই মাছ ধরছে। আর ওপারটা হচ্ছে 24 পরগনা। আর এখান দিয়ে বিভিন্ন ধরনের জাহাজ যায়, তা দেখতে না খুব সুন্দর লাগে। তো মানে জাহাজের যে দৃশ্যটা বেশ সুন্দর এখান দিয়ে যখন যায় আর কি। তো এই হচ্ছে যে পুরো ফুলেশ্বর বাংলোর আর কি ভিউ আর কি, এই ডিসেম্বর মাস। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে তোমরা যে কোনো ধরনের ট্রেন ধরবে হাওড়া থেকে, তো চলে আসতে পারবে তোমরা উলুবেড়িয়া বা ফুলেশ্বর স্টেশনে। ওখান থেকে তোমরা বলবে ফুলেশ্বর বাংলো যাবো। তো ফুলেশ্বর থেকে টোটো ধরলে মাত্র 5 মিনিট। আর উলুবেড়িয়া স্টেশন থেকে যদি আসো, টোটো ধরে আসতে হবে, ওটা ওই 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আর তোমরা যদি বাসে করে আসো, নিমদিঘি যে বাস স্ট্যান্ডটা আছে উলুবেড়িয়ার, তো ওখানে নামতে হবে। ওখান দিয়ে তোমাদের টোটো রিজার্ভ করতে হবে, করে কিন্তু এই ফুলেশ্বর বাংলোতে তোমাদের আসতে হবে। তো তোমরা এইভাবে কিন্তু এই বাংলোতে তোমরা পৌঁছাতে পারো। তো যেটা বলছিলেন, এই ফুলেশ্বর বাংলোটা কেন নামকরণ কীভাবে হয়েছে? এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু, উনি নিজে এই যে দুটি গাছ লাগিয়েছিলেন, কোনটা মেল কোনটা ফিমেল, এই দুটো গাছের কথা বলছেন তাই তো? আচ্ছা, একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ, এটাই বলতে চাইছেন তো? আচ্ছা, ওই জন্যই সেই বাংলোটা ওনার নাম দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, এই বিগ্রহটা এখানে রেডি করা হয়েছে তাই তো? উলুবেড়িয়া পৌরসভা থেকে? উলুবেড়িয়া পৌরসভা থেকে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের মোটামুটি এখানে রোজই পরিষ্কার করা হয় কি? না, রোজই পরিষ্কার হয় না, ওই আমাদের এখানে মানে পিকনিক হয় না, ওই সেই কারণে এখানে পরিষ্কার করা হয় পৌরসভা থেকে। উলুবেড়িয়া পৌরসভা থেকে এগুলো করা হয়? উলুবেড়িয়া পৌরসভা। আচ্ছা আচ্ছা। ফুলেশ্বর বাংলো যে কারণে নামকরণ আর কি, এই হচ্ছে সেই বাংলোর ভেতরটা। এই বাংলোর জন্যই মেন এই ফুলেশ্বর বাংলো বলা হয়। আর সামনেই নদীর ওই ধারটা তোমাদের দেখালাম। আর এই হলো পুরো বাংলোর ভেতরটা, মানে যাচ্ছে তাই অবস্থা যাকে বলে, পুরো ভঙ্গুর টাইপের হয়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন দিন ধরে হয়নি, যেহেতু সরকারি জায়গা তোমরা বুঝতেই পারছো, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। এই হচ্ছে পুরো ভেতরটা, পুরোটাই একদম যাচ্ছে তাই অবস্থা। এইগুলোতে মেনলি গাছ ফাছ লাগানো হচ্ছে আর কি। এই দেখো বিভিন্ন ধরনের গাঁদা ফুলের গাছ আর বিভিন্ন ধরনের শীতকালীন যেসব গাছগুলো হয়, দেখো সেই সব গাছগুলো লাগানো চলছে। দাদা অলরেডি ওখানে কাজ করছে। আর এই হলো ভেতরটা। ওই যে দূরের রুমটা দেখতে পাচ্ছ, ওইটাই মেনলি আর কি বুকিংয়ের জন্য নেওয়া হয়, ভাড়া দেওয়া হয় আর কি, সরকারি ল্যান্ড আর কি। আর ওই দিকটা একটা ভুতুরে ঘর আছে, কেউ ওই দিকে যায় না আর কি। সবাই বলে এটা ভুতুরে ঘর, কেউ যায় না। আর এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটাই মেনলি ভাড়া দেওয়া হয়। তো তোমরা যদি আসো, তো এই রুমটা তোমরা ভাড়া নিতে পারো, যে দূর থেকে অনেকে আসো। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা। তো এখানে তাদের সঙ্গে কথা বলবো যে এই রুমের ভাড়া কীরকম বা কীভাবে তোমরা বুকিং করবে আর কি। তো সেসব জিনিস নিয়েও কথা বলবো। তো আর এই হচ্ছে যে পুরো রুমটা, এই রুমটাই মেনলি ভাড়া দেওয়া হয়। তো অনেক পুরনো আর কি রুম। তো কিছুটা ওই বিভিন্ন ধরনের পুরনো সেসব জানলা ফানলা যেগুলো দেখতে পাচ্ছ না, সব পুরনো দেখো। তো এখানে থেকে আর গঙ্গার ভিউ বা ফিশ যদি করো, বেশ কিন্তু তোমাদের ভালো লাগবে। এই দেখো তোমাদের দেখাই, সব পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে এখনও, যেহেতু অফ সিজনে সেরকম একটা ভাড়া থাকে না, তাই আর কি এখন সিজন এই ডিসেম্বর মাসের উপরে গেছে। তো তাই জন্য দেখো পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এবং এই রুমগুলোই মেনলি ভাড়া দেওয়া হয়। বেশ অনেকটা বড়, কিন্তু অনেকটা বড় এই রুমটা। এইসব রুমগুলো ভাড়া দেওয়া হচ্ছে যে বাংলার যে রুমগুলো যেগুলো হয় না, এই হচ্ছে রুম। তোমাদেরকে আমি বাইরেটা দেখিয়েছি, এই হচ্ছে ভেতরটা পুরো দেখো।
এই হচ্ছে পুরো ভেতরটা। এখানে ডাইনিং টাইপের আছে, বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারবে। ওইদিকে একটা রুম আছে, বেসিন আছে। এই হচ্ছে পুরো বাংলোর ভেতরের রুম আর কি। এই দিকে এটা আছে, এটা এখানে অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া করতে পারবে। দেখো এটা খুব সুন্দর একটা ডাইনিং টুল আছে। এইদিকে বিভিন্ন ধরনের রুম আছে। দেখো এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম, এইদিকে রুম, এইদিকে রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেহেতু অনেক পুরনো আর কি, তাই জন্য দেখো সাইডগুলো একটু চটে চটে গেছে, তবে তাও কিন্তু বেশ সুন্দর। আর এইদিকে এই ভেতরগুলো দেখো, অনেকজন মিলে একসঙ্গে থাকতে পারবে। এই দেখো, এই হচ্ছে যে খাটিয়া আছে, ওইদিকে সোফা আছে, এখানে ডাইনিং টুলারে আছে। আর এইদিকে হচ্ছে পায়খানা বাথরুম। এই হলো ভিতরে পায়খানা বাথরুম। এই হচ্ছে পুরো পায়খানা বাথরুমটা তোমায় দেখায়। এই হচ্ছে পায়খানা বাথরুম, অনেকটা বড় স্পেস, কিন্তু অনেকটা বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই হচ্ছে, আর এই হচ্ছে পুরো রুম। এরকমই ধরনের প্রত্যেকটা রুম আছে। তো মোটামুটি দাদা এটা ভাড়া কীরকম হতে পারে? 3,000 টাকার মতো, তাই তো? ওই 3-3.5 মতো ভাড়া, এবং এটা তোমাকে সরকারি দপ্তরে গিয়ে তোমাদের ভাড়া করতে হবে। এটা কোথা থেকে যেন ভাড়া করা হয় বললে? সল্টলেক থেকে। আচ্ছা, তোমাদের অ্যাড্রেসটা আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেখানে গিয়ে তোমরা এই রুমটা, ফুলেশ্বরের এই বাংলোর রুমটা কিন্তু তোমরা ভাড়া নিতে পারো। যারা দূর থেকে আসছো তারা কিন্তু ভাড়া নিতে পারো। আর এই হচ্ছে দালানটা, তোমাদের দেখাই ভিতরটায়। এই হচ্ছে বিশাল বড় কিন্তু দালান, এইদিকে এবং এইদিকে এটা অনেকটা বড় কিন্তু এই দালানটা। তো এই ছিল পুরো রুম ট্যুর ফুলেশ্বর বাংলোর ভিতরে। তোমরা যদি বুকিং নিয়ে এখানে থাকতে চাও, এই হচ্ছে পুরো। আজকে পরিষ্কার হচ্ছে, এরপরে আবার কবে পরিষ্কার করবে? এরপরে ধরুন ডিসেম্বরে, 25শে ডিসেম্বর কি 26শে ডিসেম্বর। ও যেহেতু ওই 25 ডিসেম্বর প্রচুর পরিমাণে ভিড় হয়, তারপরে ওগুলো যে নোংরা হয়ে থাকলে ওগুলো আবার পরিষ্কার করে দেবে, তাই তো? পৌরসভার পক্ষ থেকে এটা। আচ্ছা। মেনলি এটা কি প্রত্যেক মাসেই করা হয়, না হচ্ছে যে এমনি অফ টাইমেও করা হয়, না শুধু সিজন মানে পিকনিক সিজনে? পিকনিক সিজনে করা হয়, বেশিরভাগ পিকনিক ডিসেম্বর সিজনে। জানুয়ারিতে। আচ্ছা। তো অলরেডি জোর কলমে কাজ চলছে, কারণ সামনেই জানো অলরেডি ডিসেম্বর মাস পড়ে গেছে, 25 ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে। তো তাই জন্য দেখা যাচ্ছে যে নোংরা ফোকরা যেগুলো হয়ে আছে পুরো চারিদিকে এই পুরো মাঠটাতে, সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো যারা এই ফুলেশ্বর বাংলোতে যারা ফিস্ট করতে আসতে যাও, তো তাড়াহুড়ো করে তোমরা চলে আসো, কারণ পুরো সুন্দরভাবে সেজে উঠছে কিন্তু ফুলেশ্বর বাংলো। জাস্ট পুরো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। আমি একটা দাদাকে পেয়েছি যে ইনি এই ফুলেশ্বর বাংলোতে তোমরা যদি আসতে চাও তো বিভিন্ন ধরনের ফেসিলিটি দিয়ে থাকে, ডেকোরাস থেকে শুরু করে তোমার ক্যাটারিং থেকে শুরু করে। তো দাদার সঙ্গে কথা বলে নেবো যে তোমরা যদি এখানে অনেকজন মিলে আসো তো কী কী ফেসিলিটি পাবে। তো দাদা বলো। নমস্কার। তো আমার একটা ছোটোখাটো ক্যাটারিংয়ের ব্যবসা আছে আর কি। আপনারা আসুন ফুলেশ্বর বাংলা, দারুণ লোকেশান, দারুণ জিনিস। আপনারা যেভাবে প্রোভাইড করতে চান আর কি, যা মেনু চান, যেভাবে চান, তো সবই আমি অ্যারেঞ্জ করে থাকি। আপনারা আপনাদের এর মধ্যে আসুন, আপনাদের যেমন আপনারা করতে চান। রাঁধুনি কি আপনিই দেন? সব ইজ অ্যান্ড এভরিথিং। আপনাদের কিছু আনতে হবে না, জাস্ট আসবেন। এবার একটা মেনু আপনারা ফাইনাল করবেন, করে আমার সঙ্গে ভাইয়ের কাছে আমার এই নাম্বার থাকবে, মেনু ফাইনাল করবেন, করে আমার সাথে কথা বলুন, বলে শুধু আসবেন। মানে লোকেশানে আপনি এসে পৌঁছালেই আপনি আপনার যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। মানে আপনি রান্না বলুন, খাবার বলুন, ডেকোরেশন বলুন, গুছানো বলুন, যা চাইবেন আপনারা টোটাল পাবেন। এবং ইন্ডিয়ান তন্দুরি যা চাইবেন, চাইনিজ যা চাইবেন সব পাবেন, মানে একই ছাতার নিচে সব। তো দাদার নাম্বার আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি যোগাযোগ করতে চাও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা ফুলেশ্বর বাংলা ফিস্ট করতে এলে তো তোমার যদি কোনো রকম প্রয়োজন হয় তো দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তো এই পিকনিক স্পটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আগে থেকে এসে এই পিকনিক স্পটে ঘুরে গেছো বা ফিস্ট করে গেছো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।